জনাব তারেক রহমান সাহেব, উনি কয়েক বছর আগে একটা বক্তব্য দিয়েছিলেন বিদ্যুৎ সংকট নিয়ে, লোডশেডিং নিয়ে। তখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তৎকালীন সময়ে জনাব তারেক রহমানের বক্তব্য দেখে আমার চোখের নিচে দিয়ে উপরে দিয়ে জল পড়তেছে, বায়া বায়া পড়তেছে, নদী হয়ে গেল, খাল হয়ে গেল, সমুদ্র সৈকত হয়ে গেল। প্রিয় তারেক রহমানের বক্তব্যটা আসেন একবার শুনি। বিদ্যুৎ, আমি ধানমন্ডিতে কথা বলেছি একজনের সাথে, আমি তেজগাঁয়ে কথা বলেছি, আমি মিরপুরে কথা বলেছি, আমি বাড্ডাতে কথা বলেছি, আমি উত্তরাতে কথা বলেছি, আমি কমলাপুরের পিছনে জায়গাটার নাম কি, বাসাবোতে আমি কথা বলেছি, ড্যামরাতে আমি কথা বলেছি। যতগুলো জায়গায় কথা বলেছি প্রত্যেকটি জায়গা থেকে আমি শুনেছি প্রতিদিন লোডশেডিং হয়, প্রতিদিন 1.5-2 ঘন্টা করে কারেন্ট থাকে না। ঢাকায় যদি এই অবস্থা হয়, ঢাকার বাইরে কি অবস্থা সেটি আপনারা আন্দাজ করতে পারেন। ঢাকার বাইরে থেকে যেই কয়টি খবর আমি নিয়েছি, প্রত্যেকটি জেলা থেকে আমাকে বলেছে গড়ে প্রতিদিন 3-4 ঘন্টা করে মিনিমাম কারেন্ট থাকে না। আসেন, এই প্রতারক সরকার প্রতিদিন ঢাকায় 2 থেকে 3 ঘন্টা লোডশেডিং হয়। ঢাকায় যদি এই অবস্থা হয় তাহলে গ্রামের কি অবস্থা? গ্রামে খবর নিয়েছি 3 থেকে 4 ঘন্টা লোডশেডিং হয়। তাহলে জনাব, আপনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, এখন লোডশেডিং ক ঘন্টা করে হয়? ঢাকায় ক ঘন্টা হয়? কোথায় ক ঘন্টা হয়? বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলাতে, বাংলাদেশের মফস্বল শহরগুলাতে কত ঘন্টা লোডশেডিং হয়? আসেন কয়েকটা সংবাদের হেডলাইন দেখি। দেখেন, আমি পয়রা শোনাবো না, আপনারাই দেখেন। এখন আপনারাই বলেন, এই বাংলাদেশের পরাধীন মন্ত্রীকে কি বলা উচিত? আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। এই সরকারের 2 মাসের শাসনামলে সিঙ্গেল একটা সফলতা, অনলি একটা সফলতা যদি আপনারা আমাকে দেখাতে পারেন, আমি একটা ভিডিও বানাবো, তারেক রহমানের কাছে মাফ চাইবো। একটা সফলতা, শুধুমাত্র মার্চ মাসে 26,000 কোটি টাকা ছাপিয়েছে। নতুন টাকা, টাকা ছাপানোর তো কিছু শর্ত প্রয়োজন। বাংলাদেশ ব্যাংক যখন টাকা ছাপায় তখন কিন্তু বিশেষ কিছু প্রয়োজনীয় শর্তাবলী থাকে, সেগুলো মেনে টাকা ছাপাতে হয়। এই ধরনের কোনো নিষেধাজ্ঞা, কোনো বিধি, কোনো আইন মানা হয়নি টাকা ছাপানোর ক্ষেত্রে। শুধুমাত্র সরকারের ব্যয় মেটানোর জন্য 2 মাসে প্রায় 70,000 কোটি টাকা ব্যাংক ঋণ নিয়েছে বাবা, এবং নতুন করে 26,000 কোটি টাকা ছাপিয়েছে। অথচ বাবা তখন আওয়ামী লীগের শাসনামলে 2 ঘন্টা লোডশেডিং হইলে সেটা নিয়ে বলতো সরকার একটা প্রতারক, সরকার বাংলাদেশের মানুষের কথা রাখেনি। তাহলে এখন জনাব তারেক রহমান তিনি কি? তিনি প্রতারক না? তাহলে প্রতারকের শাস্তি কি হওয়া উচিত? এইটা আপনারাই নির্ধারণ করেন, আমাদের কিছু বলার নাই। জনাব তারেক রহমান, কথা বলার আগে অতীতের সংবাদের হেডলাইনগুলা একবার চোখ বুলিয়ে নেবেন। কথা বলার আগে আগে যে ইমো কলে কনফারেন্সে বক্তব্য দিতেন, সেই বক্তব্যগুলো একবার চোখ বুলিয়ে নেবেন। একটা কথা আছে না, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে স্বর্গ সুখ তাহার বিশ্বাস। লন্ডন থেকে ভেবেছিল রাষ্ট্র পরিচালনায় কি না মজা, কি না মধু। আগে রাষ্ট্র পরিচালনা করতে যাই, এরপর দেখবো কিভাবে বাংলাদেশকে, আসছে না বাংলাদেশকে পরিচালনা করবার জন্য, আইসা বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে যে সিনেমিনি খেলতেছে, যেভাবে নাটক করতেছে, যেভাবে বাংলাদেশের মানুষকে অন্ধকারে নিমজ্জিত করতেছে, এটা তো প্রাপ্য ছিল বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষ তারেক রহমানের মতো একজন শাসককেই ডিজার্ভ করে। তারা আওয়ামী লীগ, তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ডিজার্ভ করে না। একটা তৃতীয় সারির রাষ্ট্র, তৃতীয় সারি বললে ভুল হবে, 10ম সারির রাষ্ট্রকে, তলাবিহীন ঝুড়িকে মধ্যম আয়ের দেশে রূপান্তর করেছেন, মাথাপিছু আয় বাড়িয়েছেন। জিডিপি প্রবৃদ্ধির হার ছিল এশিয়াতে অন্যতম। যে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দিনকে দিন বেড়ে যাচ্ছিল, যে দেশে জ্বালানি সংকট ছিল না, কোভিড মহামারী, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, সবকিছুকে একক হাতে সামাল দিয়েছিলেন, সেই দেশটাকে ক্ষমতায় বসে 2 মাসের মাথায় দেউলিয়া বানিয়ে দিয়েছে। এখন তাদের অর্থমন্ত্রী, অর্থাৎ বিএনপির অর্থমন্ত্রী আমির খসরু বলতেছে ব্যাংকগুলো খালি হয়ে গেছে। ব্যাংকগুলো কেন খালি হলো? কে টাকা সরিয়েছে? নিশ্চয়ই ইউনুস আমলে ইউনুসের গুন্ডা বান্ডারা। আর এখন আপনারা ক্ষমতায় আসছেন, এখন আপনারা সরাচ্ছেন বা সরিয়েছেন।
বাংলাদেশের মানুষের কপালে কি যে দুঃখ অপেক্ষা করতেছে বিশ্বাস করেন। আমি না স্বপ্নে দেখি মাঝে মধ্যে রাতের বেলা যে এদের কপালে কি ধরনের দুর্গতি অপেক্ষমান, এরা খাদ্যের অভাবে মারা পড়বে। বিশ্বাস করেন, লিখে রাখেন, বাংলাদেশে সেই দিন অতি দ্রুত আসবে, খাদ্য সংকট দেখা দেবে, খাদ্য সংকটে বাংলাদেশের মানুষ হাহাকার করবে, দুর্ভিক্ষ নেমে আসবে। কারণ যেই হারে জনসংখ্যা বাংলাদেশে, খাদ্য সংকট দেখা দেবে এটা নিশ্চিতভাবে বলা যায়। যেভাবে জ্বালানি সংকটের কারণে ফসল উৎপাদন হচ্ছে না, উত্তরবঙ্গের একাধিক কৃষি জমি ফেটে চৌচির, কৃষকের ফসল পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, মরে যাচ্ছে, এই নিয়ে বর্তমান সরকারের কোনো ভ্রুক্ষেপ নাই, কোনো মাথা ব্যথা নাই, কোনো হেলদোল নাই। তারা আছে কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, কিভাবে আরেকজনের পকেট কাটতে হবে, আরেকজনের রেসিং কার চালাতে হবে, সিনেমা দেখতে হবে। মানে কি একটা নাটক রে ভাই! রাষ্ট্র পরিচালনা কি কোনো নাটকের মঞ্চ? এগুলা বইলা লাভ নাই, যত বলবো তত অপরাধী হবো আপনাদের চোখে। ভালো থাকেন, উপভোগ করেন আপনাদের নতুন স্বাধীনতা, আপনাদের নব্য প্রধানমন্ত্রী, আধা পাগল পুরুষ প্রধানমন্ত্রী। ধন্যবাদ।